আজকে আমরা স্কোয়ার রুট নিয়ে আলোচনা করব। বর্গমূল খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রায় অঙ্ক আসে এখান থেকে, তোমরা ফেস করো। তো চলো দেখো, আমরা কিছু জিনিস আগে বুঝবো স্কোয়ার রুটের থেকে। বর্গ কিভাবে বের করা যায়, কোন একটা সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, আমাকে যে কোনো একটা 2 অঙ্কের সংখ্যা বলো তো, যে কোনো একটা 2 অঙ্কের সংখ্যা বলো। 25, ঠিক আছে। 25 হচ্ছে একটা 2 অঙ্কের সংখ্যা। তো এর বর্গ, বর্গ মানে এর স্কোয়ার বের করার খুব সহজ নিয়ম রয়েছে। নিয়ম কি? শেষে 5 থাকলে আলাদা, কিন্তু আমি ওটা বাদ দিচ্ছি, আমি নর্মালি শেখাচ্ছি যে কোনো সংখ্যা আর কি, 2 অঙ্কের। কি হবে? এই একটা সূত্র মনে রেখো, ঠিক আছে? সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে? এই যে প্রথম 2 দেখতে পাচ্ছ এটা a, আর এর 5 দেখতে পাচ্ছ এটা b। তাহলে বলো তো, প্রথমে আছে a স্কোয়ার, a স্কোয়ার মানে কত হবে? 2a স্কোয়ার। a স্কোয়ার মানে কত হবে? 2a স্কোয়ার মানে কত হবে? 4। 2a স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 2ab, ab মানে হচ্ছে 2 আর 5 গুণ হবে, তাই না? ab মানে কত? এই দুটি গুণ করলে কি হয়? 5 2 10, আর 2ab মানে 20 হবে, হ্যাঁ কি না? আর লাস্ট হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 25, 5 এর স্কোয়ার মানে হচ্ছে 25। বাস, এখান থেকে তুমি কি পাবে? এবার কি হবে? এখানে 25 এর 5 নামবে আর 2 চলে যাবে হাতে, তো এটা হয়ে যাবে 22। 22 এর 2 নামবে, হাতে চলে যাবে আবার 2, তো 2 আর 4 যোগ করলে 6 হবে, তো মানে এইটা হবে আমাদের বর্গ। 25 এর বর্গ হবে এটা। ব্যাপারটা বুঝেছো? ওকে, যে কোনো একটা আমাকে 2 অঙ্কের সংখ্যা বলো। 64, ঠিক আছে। এর বর্গ বের করতে বলেছে আমাকে। তো আমার কাজ হবে এই প্রথমটাকে এ ধরে নেওয়া আর এই দ্বিতীয়টাকে বি ধরে নেওয়া। তো প্রথমে হবে এ স্কোয়ার মানে 6 স্কোয়ার 36 প্লাস 2ab, এবি গুণ করলে কত হয় গো? 24 হয়। মানে এবি গুণ করলে 24 হয়, আর 2ab মানে হবে 48 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার কত হবে? 16। তো আমার কাজ হবে এবার এখান থেকেই করা, যোগের মতো। 16 6 নামলো, হাতে চলে গেল 1, এটা হবে 49। 49 এর 9 নামলো, হাতে কত যাবে? 4। 4 আর 36 যোগ করলে কত হয়? 40। এটা হবে উত্তর। বোঝা গেল? বোঝা গেল? চলো কোই বাত নেই, আবার একটা 3 অঙ্কের সংখ্যা বলো। 123, সব থেকে মাথায় যেটা প্রথমে আসে সেটাই। দেখো, 3 অঙ্কের এর যদি আমাকে বর্গ বের করতে হয়, তো আমাকে এ বি আমি কি ধরবো? তোমার কাজ হবে এই প্রথম দুটিকে এ ধরে নাও, 12, আর 3টাকে বি ধরে নেওয়া, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার মানে 12 স্কোয়ার কত হবে? 144 প্লাস 2ab, ab মানে তো 36, এ আর বি গুণ করলে 36 হবে, 2ab হবে 72 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হবে 9, ঠিক আছে? এবার কাজ হবে কি, 9 তো নেমে গেল, হাতে তো যাবে না কিছুই, তাই না? ক্যারি ফরওয়ার্ড হবে? হবে না। তো 9 নামলো, এর 72, 72 2, হাতে 7 এখানে চলে যাবে, 7 আর এটা 144 যোগ করে দাও, কত হবে? 151। এটা হবে আমাদের উত্তর। বোঝা গেল? সহজ নয়? কথা বলে না। তো এবার থেকে তোমরা পারবে। তো চলো একটা আমি ছোট্ট অঙ্ক দিচ্ছি, তো দেখি তোমরা বের করার চেষ্টা করো, ঠিক আছে? আমি একটা ছোট্ট দিচ্ছি, তোমরা বের করো। আমি দিচ্ছি তোমাদেরকে 47, বলো এর বর্গ করলে কত হবে উত্তর? মানে আমার নিয়মে করো, হ্যাঁ, ক্যালকুলেটর দাবিও না।
2209। চলো দেখি কি বের হয়। এখানে a মানে 4 আর b মানে হচ্ছে 7, তাহলে a স্কোয়ার মানে 4 স্কোয়ার 16, 2ab মানে 28 2 56 প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 49। তো 9 নামবে, 4 চলে যাবে এখানে, 56 60, 0 নামবে, 6 চলে যাবে এখানে, 6 22। এটা হবে উত্তর, ঠিকই বলেছে 2209। চলো নেক্সট। এই যে 5 বলছিলাম না, শেষে 5 যদি থাকে তাহলে বর্গ বের করা খুবই সোজা। ঠিক আছে, যেমন 25-এর শেষে 5 আছে, এর বর্গ যদি বের করতে হয় তো এই 5-এর জন্য কি আসে, 25 আসে। আর 2 আছে, 2 এর সঙ্গে তার পরেরটা গুণ করে দাও 6, তো এখানে 6 বসিয়ে দাও, এটা হয়ে যাবে উত্তর। তার মানে তোমাকে যদি 35 দেওয়া হয়, এর বর্গ বের করতে বলে, তো 5 আছে, 5-এর জন্য যাবে 25, 3-এর সঙ্গে তার পরেরটা মানে 4 গুণ করে দিলে 12 হয়, তো এখানে চলে যাবে 12 হয়ে যাবে। তো আমাকে বলো তো 65 কত হবে? অবশ্যই 4225, এটাই অ্যান্সার হবে। কারণ 5-এর জন্য 25 হবে, আর 6-এর পর এখানে 7 গুণ হবে, 6 7 42, তো 42 25 এটাই হবে উত্তর। কার কোনো সমস্যা বুঝতে? যে কোনো সংখ্যার অঙ্কগুলি এক হলে বর্গ হতে হবে। দেখো 1 স্কোয়ার আমরা কি জানি বলো তো, 1 স্কোয়ার কত? 1 স্কোয়ার তো একই হয়। আচ্ছা 11 স্কোয়ার কত হবে? 3টে 1, 111 স্কোয়ার কত হবে? 1221। আর কেউ? আচ্ছা একটা প্যাটার্ন খেয়াল কর, এক তো একই আছে, কিন্তু যখন দুটি আমার এক মানে 11 করছিলাম না, তখন 1 থেকে 2 দিয়ে আবার রিভার্স 2 থেকে 1 যাচ্ছিল, তাই না? তো যদি 3টে 1 মানে 111 বর্গ করে, তো 1 2 3 তারপর 2 1 উল্টে যাবে আবার, মনে থাকবে? মনে থাকবে? তার মানে এবার তোমরা নিজেরাই পারবে, যদি 4টি 1 তার বর্গ বের করতে বলে, তাহলে কি হবে? 3 2 1 উল্টে যাবে, 4 অবধি যাবে, দিয়ে উল্টে যাবে, বাস। আশা করছি আর কখনো ভুলবে না এসব, ভুল হবে? নেক্সট 3, যদি 3 হয়, দেখো আমাকে যদি তোমাকে বলে যে 4টি 3 আছে, এর বর্গ বের করতে হবে। দেখো যে যে সংখ্যাগুলোর হয় আমি শেষের সংখ্যাগুলো দেখাচ্ছি, ঠিক আছে? যেগুলো হয় না সেগুলো তো দেখে লাভ নেই, তাই না? 4টি 4-এর তো আর হয় না, 4টি 5-এর হয় না, ঠিক আছে? মানে 5টি 4-এর এসব হয় না, তো যেগুলো হয় না সেগুলো দেখে লাভ নেই। তো এখানে 4টি 3 আছে, 4টি 3 মানে 3333, এর বর্গ কত হবে আমাকে বের করতে হবে। তো কত হবে? কঠিন বের করা, তাই না? তো বোঝো ব্যাপারটা। আচ্ছা 3-এর বর্গ কত? 3-এর বর্গ হচ্ছে 9। 3-এর বর্গ 9, এই যে 0 আর 9 দেখছো, এরপরে আমি যদি 33 নিই, 33-এর বর্গ, কেউ বলার চেষ্টা করো তো 33-এর বর্গ কত হবে? কেউ বলার চেষ্টা করো। 1089। দেখো 09 এটা আসছে, এর প্রবলেম হচ্ছে 0-র আগে 1 বসছে এক বেশি, আর 9-এর আগে 8 বসছে এক কম, আমরা অ্যান্সার পেয়ে যাই। মানে 0 আর 9 এটা থাকবে, 0 আর 9 থাকবে। এবার যেহেতু দুটি 3, তো একটি করে কি বসবে, 0-র আগে একটি 1 বসবে, আর 9-এর আগে একটি 8 বসবে, হয়ে যাবে উত্তর। তার মানে এখানে 4টি দেখো 3 আছে, তো 0 আর 9 অবশ্যই থাকবে। এবার 0-র আগে 1 বসবে কয়টি? 3টি। কেন? কারণ 4টি আছে, একটি কম বসবে। আর 9-এর আগে 8 বসবে কয়টি? 3টি, একটি কম। দেখবে অ্যান্সার হয়ে গেল। মনে থাকবে? মানে তোমাকে যদি বলা হয় যে 3টি 3 আছে, এর বর্গ বের করো,
তো মনে রাখবে 0 আর 9 থাকবে, 9 এর আগে 8 বসবে। কয়টি 8 বসবে? দুটি। আর 0 এর আগে 1 বসবে, কয়টি? বাস, ক্যালকুলেটর দাবাও, দেখা অ্যান্সার হয়ে গিয়েছে। মনে থাকবে? এবার কোনটা স্থির, কোনটা চেঞ্জ হবে না, সেটা ওই প্রথমটা দেখে বুঝতে পারবে। ঠিক আছে? 0 আর 9 এইটা চেঞ্জ হবে না। তো মনে রাখার একটা ব্যাপার রয়েছে। অনেকে ভুলে যায় যে 1 আর 8টা থাকবে, বাকি দুটি চেঞ্জ হবে। অনেকে ভাবে, কিন্তু না, 0 আর 9 এটা থেকে যাবে, বাকিগুলো চেঞ্জ হবে। বাকিগুলো তো একই থাকবে, 1 আর 8ই থাকবে, কিন্তু সংখ্যাতে মানে দুটি হবে না তিনটি হবে, সেটা নির্ভর করছে যতগুলির 3 এর স্কোয়ার তোমাকে বের করতে বলেছে তার। ঠিক আছে? চলো 9, যদি সবগুলো 9 হয় তখন কি হবে? আচ্ছা, যদি আমাকে বলে 3টি 9 এর বর্গ বের করো, কঠিন কাজ। কিন্তু তোমাকে যদি বলে শুধু 9 এর বর্গ করো, 81। এবার বলো যে দুটি 9 মানে 99, তার বর্গ কত হবে? এই যে 81 না, 8 আর 1 এটা থেকে যাবে। একের আগে কিছু বসবে আর 8 এর আগে কিছু বসবে, কিন্তু দুটি নয়, তো তার মানে একটি একটি করে বসবে। কি না, 1 থেকে 1 কমে যাবে মানে 0 বসবে, আর 9 থেকে 8 থেকে 1 বেড়ে যাবে মানে 9 বসবে। মনে থাকবে? বাস, তাহলে এটা বলো। দেখো 8 আর 1 এটা তো থেকেই যাবে, এর একের আগে 0 হবে কয়টি? দুটি। কারণ 3টি 9 আছে, তো দুটি হবে। আর 8 এর আগে 9 হবে, এখানেও 9 হবে, দুটি, একটি কম হবে। বাস। এবার তোমাকে যদি বলি আমি যে 6টি 9 দেওয়া আছে, দিতেই পারে এগুলো। ঠিক আছে? এগুলো অবশ্যই কোন পরীক্ষা দেবে, বেশিরভাগই কেন্দ্রতে যেসব পরীক্ষাগুলো হয়ে থাকে না, সেই সব পরীক্ষাতে এইসব জিনিস দিয়ে থাকে। মানে হবে শর্টকাট, কিন্তু না জানলে বিপদ, মানে অ্যান্সারই করা মুশকিল হয়ে যাবে তখন, তাই না? তো বেশ, এটা দেখো 6টি 9 আছে, এর তোমাকে বর্গ বের করতে বলেছে। তো কত সহজ বলো তো, কি করে বের করবে? হ্যাঁ, 5টা 9, তারপর 8, 8 তো থাকবেই। আর তারপর 5টি শূন্য, তারপর 1, 1 তো থাকবেই, তাই না? জানলে খুবই সহজ। কারো কোনো সমস্যা? চলো বর্গমূল বের করা শেখাই তোমাদেরকে। ঠিক আছে? এইটা ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা জিনিস বলো তো, ধরো একটা সংখ্যা আমি লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 0 2 3 4, দিয়ে এর যদি আমি বর্গমূল বের করি, তো বর্গমূলে কত অঙ্কের সংখ্যা পাবো? কয় অঙ্কের সংখ্যা হবে? মানে 10 তো 2 অঙ্কের সংখ্যা, তাই না? 23 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। ঠিক আছে? 125 হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। তো এই এত বড় সংখ্যাকে যদি আমি বর্গমূল করি, তাহলে কয় অঙ্কের সংখ্যা পাবো? 7টা পাবো। কি করে পাবো? এইটা বের করার নিয়ম হচ্ছে কত জোড়া আছে দেখবে। যদি জোড়া না থাকে সেটাকেও ধরবে, সেটাকেও একজন ধরবে। ঠিক আছে? তাহলে কত জোড়া আছে? 1 2 3 4 5 6 7, 7টি 7 অঙ্কের সংখ্যা হবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? ওকে, যেমন একটা ছোট্ট বলি, যেমন 144, 144-এর যদি বর্গমূল করি, তাহলে কয় জোড়া? দুটিতে জোড়া হয়, যদি না থাকে জোড়া সেটাকেও ধরবে। তো এখানে 2 জোড়া আসছে, মানে 2 অঙ্কের সংখ্যা পাবো। কি হবে বলতো? এর বর্গমূল করলে 12 পাই, মানে 2 অঙ্কের সংখ্যা পাই, তাই না? আর যদি জোড়া হয়ে যায়, অনেক সময় জোড়া তো হয়ে যায়, যেমন 1032, 1032 এর বর্গমূল বের করো, এখানে তো 2 জোড়াই দেখতে পাচ্ছি না, 2 জোড়া মানে এখানেও 2 অঙ্কের সংখ্যা তৈরি হবে। এটা হচ্ছে কার? 1024, সরি, 1024। এটা হচ্ছে 32-এর বর্গ, তাই না? তো 2 অঙ্কের সংখ্যা পাবো আমরা। ক্লিয়ার? বেশ। প্রশ্ন এইভাবে দেয়, কয় অঙ্কের সংখ্যা পাবো। এবার তোমাদেরকে বলি বর্গমূল বের করার উপায় কি। একটা ছোট পূর্ণবর্গ সংখ্যা বলো তো, মানে 2 অঙ্কের না, 3 অঙ্কের বা 4 অঙ্কের একটা পূর্ণবর্গ সংখ্যা বলো। 625। ঠিক আছে? 625
এর বর্গমূল আমরা সবাই জানি 25। 2 অঙ্কের সংখ্যা হবে, এটাও আমরা জানি। যদি মনে রেখো এখানে দুটি অঙ্ক নেবে, দুটি অঙ্ক নেবে। যদি শেষে 5 থাকে, শেষে যদি 5 থাকে, তাহলে এই 2 অঙ্কের মধ্যে একটা ফিক্স, একটা 5 হবে। আর একটা কি হবে সেটা তোমাকে বের করতে হবে। আর সেটা কিভাবে বের করবে বলছি। এই যে আর একটা 6 পড়ে আছে না, 6 কার মাঝামাঝি পড়ে? 6 হচ্ছে 2 এর স্কোয়ার 4 আর 3 এর স্কোয়ার 9, এর মাঝে হয় 6। তো কমটাকে নিয়ে নেবে 2, তো 2 পড়ে বাস হয়ে যাবে অ্যান্সার 25 এর বর্গমূল। ঠিক আছে, অন্য একটা বলো, ভালো একটা বলো। 2 এর স্কোয়ার হচ্ছে 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16। একটা পূর্ণবর্গ সংখ্যা বলো। বলো কেউ। 24। আর মাথায় আসছে না নাকি? হুম, 156। 156 এ পাগল হয়েছে। 296। বেশ, তোমাদের মাথায় আসছে না, কোনো ব্যাপার না। 169, 13। হুম, খুব কঠিন। এত কঠিন পারবো না আমি। থাক, আমি একটা সহজ নিই, ঠিক আছে? সহজে বোঝাতে সুবিধা হবে, ঠিক আছে? 15,129। ব্যাপার হচ্ছে এটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? তোমার কাজ হবে কি, প্রথমত জানা যে এটা কয় অঙ্কের সংখ্যা পাবো। বলো তো কয় অঙ্কের সংখ্যা পাবো? 3 অঙ্কের সংখ্যা পাবো। 3 জোড়া আছে তাই না? 1 জোড়া, 2 জোড়া আর একটা সিঙ্গেল, তো সেটা করে জোড়া ধরবে তোমরা। ওকে, তো প্রথম কাজ যেটা সেটা হচ্ছে কি, একক এবং দশক ঘরের অঙ্ক দুটি নেওয়া। এই অঙ্কটিতে এককের অঙ্ক কত আছে? এককের অঙ্ক 9 আছে। বলো তো, এই যে আমি সিরিজ লিখেছি 1 থেকে 9 এর স্কোয়ার, এখানে এককের অঙ্ক 9 কার আছে? বাহ, আর কারণ নেই? 3 এর আছে আর 7 এর আছে, তাই তো? তাহলে এককের অঙ্কটা 3 হবে কিংবা এককের অঙ্ক 7 হবে। কোনটা আমার জানা নেই, এই দুটির মধ্যে হবে। এতদূর বোঝাতে পারলাম? বেশ, এবার দ্বিতীয় স্টেপ কি, বাকি যে 151 রয়েছে এটা কার মাঝামাঝি পড়ছে, কোন সংখ্যা দুটির মাঝামাঝি পড়ছে? তো তোমাকে মনে রাখতে হবে 12 স্কোয়ার হচ্ছে 144 আর 13 স্কোয়ার হচ্ছে 169, এর মাঝে আছে কোথাও 151, হ্যাঁ কি না? তাহলে এই মাঝে যখনই পাবে ছোটটাকে নিয়ে নেবে, ছোটটা। ছোটটা কত? 12 আর বড়টা হচ্ছে 13। তুমি ছোটটা নেবে, ছোটটা 12 বসিয়ে দাও, এখানেও 12 বসিয়ে দাও, এখানেও 12 বসিয়ে দাও। তার মানে এর বর্গমূল 123 হবে কিংবা 127। এবার তো মহাবিপদ, কোনটা হবে? কোনটা হবে সেটা নির্ভর করছে তোমার, এই যে 151 তুমি পেয়েছো, 151 যে মাঝে তুমি আছে এটা কার কাছাকাছি? ছোটটার কাছাকাছি না বড়টার কাছাকাছি? বলো তো। 151 আর 144 কত পার্থক্য? এটা কত? 7 পার্থক্য। আর 151 আর 169 কত পার্থক্য? 18 পার্থক্য। তাহলে কোনটা কাছাকাছি হচ্ছে? কমটা। কমটা কাছাকাছি, তাহলে আমার কমটা হবে উত্তর, বেশিটা বাদ। 123 এর বর্গমূল হচ্ছে, বর্গ হচ্ছে ওই 15,129। আমি বোঝাতে পারলাম? কারো কোনো সমস্যা নেই? ওকে, চলো আরেকটা নিই, আরেকটা আরো সহজ নিই, ঠিক আছে? আরো সহজ দিয়ে করার চেষ্টা করি। দেখো প্রশ্ন বলতে পারে যে 60025 এর বর্গমূল কত হবে? তোমাদেরকে একটা জিনিস বলেছি,
শেষে যদি 25 থাকে মানে 5 থাকে, শেষে 25 থাকে, বর্গমূল যদি হয় না, মানে পূর্ণবর্গ সংখ্যা যদি হয়, তো শেষে অবশ্যই 5 থাকলে 25ই থাকবে। তোমাকে যদি এরকম একটা প্রশ্ন করে, শিখিয়ে দিই তোমাদেরকে একটা জিনিস। ধরো 2 3 2 5 6 5 আছে, তারপরে আছে 3 7 9 2 5 7 5, একটা আছে তোমার 4 9 2 3 2 2 5, আর একটা দেওয়া আছে 9 7 2 9 2 5 2 9 5। এই চারটির মধ্যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা, বা এই চারটির মধ্যে কার বর্গমূল বের করা সম্ভব? তো মনে রেখো, শেষে তো সবার 5 আছে, শেষে 25 যার আছে তারই বের করা সম্ভব, তাছাড়া বাকিদের সম্ভব নয়। শেষে যদি 65 75 বা 95 থাকে, তাহলে বর্গমূল বের করা সম্ভব নয়, কখনোই নয়। বোঝা গেল? শেষে 5 আছে মানে শেষে 25 থাকতেই হবে। ওকে, ওটাও প্রশ্ন দেয় অনেক সময়। চলো সেই নিয়ে অত মাথা ঘামাতে হবে না তোমাদের। আগে এটা বুঝি ভালো করে। আজ তোমাদের ক্লাস করাতাম না, মাথায় লাগতে শুরু করেছিল। না করলে তোমরা বলবে দাদা প্রত্যেকদিন বাহানা মারে। ঠিক আছে, তো মাথায় লাগছে অথচ ক্লাস করাচ্ছে তোমাদের, আর তোমরা ভালো করে বুঝতে পারছো বলে ঠিক আছে। দেখো 25 এর জন্য সরাসরি, আচ্ছা কয় অঙ্কের সংখ্যা হবে আগে বলো আমাকে? 3 অঙ্কের সংখ্যা হবে, 5টা ফিক্স হয়ে যাবে। 5 ফিক্স, কারণ এই 25 এককের অঙ্ক 5, তার মানে আর 5 তো একটাতেই শুধুমাত্র থাকে, তাই 5 ফিক্স হয়ে যাবে। ঠিক আছে, তুলনা করার দরকার নেই। এবার এই বাকি দুটিতে কি হবে সেটা নির্ভর করছে এখানে 600। তো 600 কার মধ্যে পড়ে? 600 24 এর স্কোয়ার। 24 এর স্কোয়ার কত বলো তো? 576। বাহ, এই তো। আর 25 এর স্কোয়ার, 25 এর স্কোয়ার কত বলো তো? 625। এর মাঝে 600 আছে, মাঝে আছে মানে কমটাকে নিয়ে নেব বাস। এখানে তুলনা করার দরকার নেই, ছোটটা হবে না বড়টা হবে, কোনটার কাছাকাছি বের করার দরকার নেই। কেন? কারণ এখানে একটাই আছে, একটাই আছে, আর 25 তো হবে না কখনোই, তাহলে তো বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, 25 হবে না, তো একটাই হবে 245 বর্গ। বোঝা গেল? কারো বুঝতে কোনো অসুবিধা নেই তো? চলো আমরা আরেকটা নিই, না ছেড়ে দেবো এখানে? নেই, তোমরা যা বলবে। আরেকটা করাবো? ও, কেউ কিছু বলতে চাইছিলে, বলো। হ্যাঁ, লাস্টে 25 থাকলে সহজ, কারণ এই যে 600, একে 2 ভাগে ভাগ করলেই হয়ে যায়। আমি আরেক ভাবেও তোমাকে দেখিয়ে দিই এটা। শেষে যদি 25 থাকে তো 25-এর জন্য 5 দেবে, আর এইটাকে এমন দুটি সংখ্যায় ভাঙবে, ঠিক আছে, এমন দুটি সংখ্যায় ভাঙবে যেন পরপর সংখ্যা হয়। তো 600 মানে হচ্ছে 24 × 25, কমটা নিয়ে নেবে। ঠিক আছে, কেন বলো তো? আমরা তো কিছুক্ষণ আগে শিখলাম না একটা, ধরো 25-এর বর্গ 625, আমরা কি করে জানি? 5-এর জন্য 25, আর 2-এর সঙ্গে কি তার পরেরটা গুণ মানে 6। তাহলে এই 625-কে আবার উল্টো দিকে গেলে কি হবে? 25-এর জন্য 5, আর 6-কে দুটি সংখ্যায় ভেঙে দাও, 2 3, তো 2টা বসে যাবে, তাই না? 625-এর বর্গ করলে এটা, তো এটা সহজ, শেষে 25 থাকলে সহজ। চলো, হ্যাঁ বলো। যে সংখ্যা পূর্ণবর্গ নয় তার বর্গমূল বের হবে কেন? সম্ভব নয়। হ্যাঁ, এবার কি তুমি আসন্ন মানে যেতে পারো। আচ্ছা, অত টেনশন নেওয়া না, আমি শেখাবো। ঠিক আছে, যে অপূর্ণ বর্গ সংখ্যারও বর্গমূল কিভাবে বের করা, মানে একদম ধারে কাছে। এক্সাক্ট তো বের কখনোই জীবনে সম্ভব হবে না, আর ধারে কাছে বের করা সেটাও তোমাদেরকে শেখাবো। ঠিক আছে, আর একটা বড় সংখ্যা বলো কেউ, 3 অঙ্কের। 3 অঙ্কের হবে বা 2 অঙ্কের হবে, এরকম কেউ বড় সংখ্যা। তো কি হয়েছে ওটা? আমি বুঝতে পেরেছি তখনই, তো ক্ল্যারিফাই করার কি দরকার? তুমি হয়তো দাদা কি ভাববে, তাই তো?
আরে না না, কিচ্ছু ভাবার নেই, আমি বুঝতে পেরেছি তুমি 256ই বলতে চাইছিলে। কেউ বলো কিছু। 196, দেখছো? নেব না আমি 196। আরো বলো। 49, এই তো দেখছো, 49284, এই দেখো এ ঠিক করেছে। দেখো প্রথমত 84 নেব, 84 মানে শেষে 4 আছে। তো 4 কার কার থাকে? প্রথমে আমাকে বলো কয় অঙ্কের সংখ্যা হবে সেটা বলো। 3 অঙ্কেরই হবে, হ্যাঁ। হ্যাঁ, 4 কোথায় কোথায় আছে? 4 2 এ আছে, 2 এ আর 8 এ আছে। তার মানে একক অঙ্ক 2 হবে কিংবা 8 হবে। এর বাকি 492 থাকছে। 492 কার কার মাঝে মাঝে পড়ছে বলো তো? দেখো 22 এর স্কোয়ার 400, বাহ। আর 23 এর স্কোয়ার বলো 529, এটা তো একদম চম্বুকের মতো। এর মাঝামাঝি আছে 492, তাহলে কমটা আমি নিয়ে নেবো 22, তাহলে এখানে আমরা লিখবো 22, এটা লিখবো 22। তো আমাদের অ্যান্সার হবে হয় 222 কিংবা 228। কোনটা হবে? 292 কার কাছাকাছি? 94 এর কাছাকাছি। 492 484 এর কাছাকাছি। তারপরে কমটার কাছাকাছি মানে কম নেব। যে দিয়েছে না, সে ক্যালকুলেটর দাবিয়েছে 222 ইন্টু 222, তাই তো? ক্যালকুলেটর দাবিয়েছিলে 222 ইন্টু 222, কোশ্চেন থেকে দিয়ে দিলে, বাহ। আচ্ছা আর আমি বোঝাবো না, আশা করছি বুঝে নিয়েছো তোমরা। এবার যে জিনিসটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত বর্গ মুখস্থ করলে হবে না, তোমাকে কমসে কম 1 থেকে 50 পর্যন্ত বর্গ মুখস্থ রাখতে হবে, পূর্ণবর্গ সংখ্যা। যদি তুমি চাও এগুলো খুব তাড়াতাড়ি বের করব, তাহলে 1 থেকে 50-এর মধ্যে মুখস্থ, কারণ আমি তো ছোট ছোট নিলাম, 3 অঙ্কের নিয়েছি বলে ছোট, কিন্তু 4 অঙ্কেরও তো অনেক সময় দিয়ে দেয়, তখন মুশকিল হয়ে যাবে। ঠিক আছে? আর একটা জিনিস তোমাদেরকে এখানে শেখানোর চেষ্টা করব। না করলে হয় না। থাক ছেড়ে দাও। কোশ্চেন নেই যে আমার কাছে, সমস্যা তো এখানেই। কোশ্চেন নেই আমার কাছে, বুঝলে? আচ্ছা, আমি তৈরি করার চেষ্টা করব। আচ্ছা দাঁড়াও, একটা একটা তৈরি করার চেষ্টা করি, ঠিক আছে? যদি হয় ভালো কথা, না হয়তো ক্ষমা। চলো, অনেক সময় এরকম তো দেয় যে 2 3 4 5 6 এর বর্গ কত হবে, 4টি অপশন থাকে। আচ্ছা বেশ, আগে প্রথমে এটাকে আমি ঠিক করি, অঙ্কটা তৈরি করি, তারপর আমি শেখাতে পারবো, ঠিক আছে? 2 3 4 5 6 ইন্টু 2 3 4 5 6। এর সঠিকটা হচ্ছে, সঠিক যে অপশনটা সেটা হচ্ছে এরকম: 550183 936। ঠিক আছে? লেখা বুঝতে পারছো আমার? 550183 183 936। ঠিক আছে? 550183 936। বেশ, এটাকে একটু চেঞ্জ করে দিই, এটা 7 করে দিই। এরকম অপশন বি ধরো এরকম আছে 550183 93938। ঠিক আছে? অপশন এ তে ধরো দিয়েছে 550183 934, এরকম দেওয়া আছে 4টে অপশন। তোমাকে এরকম তো প্রশ্ন দিতে পারে অনেক সময়, না দেয় না, যে এর বর্গ কোনটা হবে? এ তো ভারী মুশকিল না বোঝা। এবার তুমি দুটো এলিমিনেট করতে পারছো, ঠিক আছে? আমার যেহেতু জ্ঞান, শেষে 7 কখনোই হয় না, শেষে 8 কখনোই হয় না। তো দুটি তুমি এলিমিনেট করতে পারছো, হ্যাঁ কি না? বেশ, যদি যদি এরকম না থাকে, ঠিক আছে, 8 আর 7 যদি না থাকে, অনেক সময় এরকমও থাকতে পারে এটা 1 এটা 9, তাহলে তো কোনোটাই এলিমিনেট করতে পারছো না তুমি। কারণ পূর্ণবর্গ সংখ্যার শেষে 4ও থাকে, 1ও থাকে, 9ও থাকে, 6ও থাকে, 5ও থাকে, তাই না? তো এলিমিনেট করা যাচ্ছে না।
তাহলে এই ধরনের অঙ্ক যখন পরীক্ষার হলে তুমি ফেস করবে তখন কি করে করবে, ভালো করে ব্যাপারটা বোঝো। ডিজিট সাম বোঝো? বোঝো? দেখো ডিজিট সাম কি বলছে, ডিজিট সাম বলছে এগুলোকে যোগ করা, ৯ মানে শূন্য, ৯ মানে শূন্য। যেমন এই যে ৬ আর ৩ যোগ করলে তো ৯ হয়, তো ৯ মানে আমরা শূন্য ধরবো। যেমন এই যে ৪ আর ৫ যোগ করলে ৯ হয়, তার মানে শূন্য। তাহলে এই দুটি শূন্য হয়ে গেল, থাকলো কত? ২, শুধু ২ থাকলো। ২ এর স্কোয়ার, ২ এর স্কোয়ার করলে কত হবে? ৪। তাহলে ডিজিট সাম হচ্ছে ৪। ঠিক আছে, এর ডিজিট সাম হচ্ছে ৪। এবার তোমাকে দেখতে হবে অপশনে কার ডিজিট সাম ৪ আসছে। ঠিক আছে, দেখো এটা বর্গ করার পর ৪ এসছে, তো এখানে দেখো ৪ কার আসবে। দেখো প্রথমে তো ৯ কেটে দাও, ৮ আর ১ ৯ কেটে যাবে। তারপরে ৫ আর ৪ ৯ কেটে গেল, ৯ কেটে গেল। ৫, দেখো এখানে আছে ৫, এখানে আছে ৩ আর এখানে ৩। তো ৫ ৩ ৮, ৮ আর ৩ ১১, ১১ মানে ১ আর ১ মানে ডিজিট টার্ম হচ্ছে ২ এটা। ঠিক আছে, ডিজিট সাম হচ্ছে ২। ব্যাপারটা বুঝলে? শেষে ১১ পড়ে থাকলো, ১১ তো কাটা যায় না ৯ দিয়ে। ঠিক আছে, বা ১১ যদি থাকে তো ৯ মানে 0, তাহলে ২ থাকলো। ১১ মানে কি? ১১, ১১-র মধ্যে ৯টা আছে, ৯ মানে তো 0, ৯টা বাদ দাও, তাহলে বাকি ২ পড়ে থাকে। তাহলে এর ডিজিট সাম হচ্ছে ২। আশা করছি বুঝতে পেরেছো ব্যাপারটা। ওকে, চলো তাহলে নেক্সট। নেক্সট দেখো এখানে ৯ বাদ দাও, ৮ আর ১ এ ৯ বাদ দাও, ৫, ৫ আর ৩ ৮, ৮ আর ১ এ ৯ বাদ চলে গেল, থাকলো ৫, ৫ আর ৩ ৮ থাকলো। ৮ ডিজিট সাম ৮ই হবে। ঠিক আছে, ২ অঙ্কের হয়ে গেলে আবার তাকে যোগ করতে হয়। ঠিক আছে, ২ অঙ্কের থাকছে না, ১ অঙ্কেরই থাকছে ৮। এখানে দেখো ৯ বাদ দাও, এখানে ৯ বাদ দাও, ৮ আর ১ বাদ দাও, তাহলে এখানে থাকছে ৫ ৫ ১০, ১০ আর এখানে ৩ ৩ ৬ ১৬, ১৬ মানে যোগ করলে কত হয়? ৭। ১৬ মানে যোগ করলে ৭ হয়। ১৬ মানে কি? ১ আর ৬ যোগ করলে ৭। তাহলে এটাও আসছে না। তো ২ও আসছে, ৪ তো এই তিনটিতে আসলো না, তাহলে এটাই আমাদের উত্তর হবে। এবার এইটাতে ৪ আসছে কিনা দেখে নাও। দেখো ৩ আর ৬ কেটে যাবে, ৯, এই ৯ কেটে গেল। ৮ আর ১ ৯ কেটে গেল। এখানে ৫ আর ৫ ১০, ১০ আর ১ এ কত হয়? ১০ আর ১ এ ১৩, ১৩ মানে কত? ১ আর ৩, ১ আর ৩ যোগ করলে কত হয়? ৪। তো এইটাতে আসছে ৪, এটা হবে আমাদের উত্তর। যদিও আমি সবার শেষে রেখেছিলাম সবগুলো বোঝানোর জন্য। বুঝতে পারলে? এটাকে বলা হয় ডিজিট সাম। এভাবে করলে অনেক অঙ্ক খুব সহজে হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট। মানে তোমরা ভেবে থাকবে বা জেনে থাকবে অনেক সময় এরকম থাকে না যে ৯,৪৮৮ প্লাস ৯,৯৯৪ প্লাস অনেক কিছু দেওয়া থাকে। এবার উত্তরে কি থাকে? উত্তরে একটা অপশন এ থাকে ধরো ৩৯০, অপশন বি তে থাকে ধরো ৮৩, অপশন সি তে থাকে কিছু একটা এরকম তো থাকে, থাকবে, বা আরো বড় থাকতে পারে। ঠিক আছে, বা আরো বড় থাকলো ধরো ৯০০, এটা ৯,৯৯০ থাকলো, এটা ৮,৩৩২ এরকম থাকলো। তো এগুলো ডিজিট সাম করলে সহজ কি না, এখানে ৯ কেটে যাবে, এটা ৮ আর ৩ কত? ১১, ১১ মানে ৯ বাদ গেলে এটা ২ থেকে গেল, প্লাস এটা ৯ ৯ ৯ কেটে যাবে, শুধু ৪ থাকছে, মানে এটা ৪ প্লাস এরপরে যেটা থাকবে ৯ ৯ বাদ দিয়ে বাস। ওইগুলো যোগ করা সহজ না, ধরো এখান থেকে ৩ পেলে, তো এইগুলো যোগ করা সহজ। ৭ আর ৩ এখানে ৯, মানে ডিজিট সাম ০ হবে, ৯ মানে ০। তো এখান থেকে কার ডিজিট সাম ০ আসছে সেটা আমরা আমাদের অ্যান্সার হবে। এখানে ৯ আর ৯ কেটে গেল, সব কেটে গেল, মানে এখানে ০। এটা আমাদের উত্তর। তো বলার বক্তব্য হচ্ছে কোশ্চেন না হলে হয়তো আমি ভালো করে বোঝাতে পারলাম না, কিন্তু যারা বুঝে নিয়েছো খুব উপকারে আসবে ব্যাপারটা, ডিজিট সাম ব্যাপারটা। ওকে, কেউ বুঝতে পেরেছো? বাহ, চল এবার আমরা কোশ্চেনে যাই। কোশ্চেন বলছে এই ধরনের অঙ্ক তোমরা ফেস করবে। তো প্রথমে আমি কি বলছি, এখানে ১০ আছে আর এখানে কি আছে? প্লাস। তো ১০-এর পরে, ১০-এর ঠিক পরে পূর্ণবর্গ সংখ্যা কি হয়? ১০-এর রুট করতে বলেছে, প্লাস আছে, মানে ১০-এর থেকে বড় সংখ্যাটা নেব ১৬, এর রুট করলে ৪ হয়, ৪ই হবে উত্তর।
মজার ব্যাপার না? এখানে দেখো মাইনাস আছে, মাইনাস মানে 41 থেকে কমটা নেব, মাইনাস মানে এটা তো বাদ দিতে হবে, 41 থেকে বাদ দিলে কত হয়, 36 হয়। 41 থেকে পূর্ণবর্গ সংখ্যা কি আছে, 36, মানে 6, অ্যান্সার হবে 6। বোঝা গেল? তো এগুলো এইভাবে করলে খুব সহজ। এবার তুমি এভাবে না করতে পারো, তোমার ব্যাপার, পুরোটা কর। ও দেখো, 225, 225 রুট করলে কত হবে, 15, 15, এটা মানে 15। তো 15 এটার সঙ্গে যোগ হবে, তার মানে আমরা কত পাবো, রুট এই দুটি যোগ করলে 169, তার মানে এটা হবে 13। 13 এবার এর এর সঙ্গে যোগ হবে, 108 এর সঙ্গে 13 যোগ করলে কত পাবো, 121 পাবো, তার মানে আমরা 11 হবে এখান থেকে। এবার 25 এর সঙ্গে 11 যোগ হবে, তার মানে কত পাবো, রুট 36, তার মানে এখান থেকে আমরা পাবো 6। এবার এই 10 এর সঙ্গে 6 যোগ করলে কত পাবো, অ্যান্সার হবে 4, তাই না? 4 হবে উত্তর, অ্যান্সার হবে অপশন নেই। রুট করতে করতে গেলে এটাই হয়। একইভাবে যদি এটা তুমি করো, তো এটা 9, 9 যদি তুমি রুট করে দাও 3 হবে। 19 থেকে 3 বিয়োগ হবে, 19 থেকে 3 বিয়োগ করলে 16, 16 রুট করলে 4 হয়। 21 এর সঙ্গে 4 কি আছে, যোগ হবে। 21 এর সঙ্গে 4 যোগ করলে 25 হয়, তো রুট 25, রুট 25 মানে তুমি পাবে 5। 41 থেকে 5 বিয়োগ করো, কি পাবে, 36 পাবে, তার মানে 6 হবে আমাদের উত্তর। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে কি বলতো, আগে হয়ে এসছে এরকম ম্যাক্সিমাম। তুমি যদি প্রিভিয়াস ইয়ারের যে কোনো কোশ্চেন নাও, আমাদের এই রাজ্যের যে কোনো পরীক্ষা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এইভাবেই অ্যান্সার হয়ে যায়। কিন্তু এখন নেক্সট যে আগামীতে তোমাদের একই হবে তার কোনো মানে নেই, ওখানেও কিন্তু কিছু লোচা থাকতে পারে। ঠিক আছে, এক নজর দেখে নেবে। ঠিক আছে, সহজ কোশ্চেন এক নজর দেখে নেবে। চলো নেক্সট। এখানে তোমাদেরকে একটা প্রশ্ন বোঝানোর রয়েছে। যদি আমি এরকম বলি যে, আচ্ছা বেশ, 16.9 এর যদি আমরা রুট করি কত হবে, 1.3, ঠিক? ঠিক, হ্যাঁ কিনা বলে না? বাহ, তার মানে এটার যদি আমরা বর্গ করি তাহলে আমরা 16.9 পাবো, হ্যাঁ কি না? তো বলো, বলো এটার বর্গ করে 16.9 পাচ্ছ, হ্যাঁ কিনা আমাকে বলো। 1.3 ইন্টু 1.3, ঠিক আছে, 13 3 39, 9 হাতে 1 থাকে, সরি 3 থাকে, 13 1 13, 13 আর 3, 13 আর 3 হচ্ছে 16, এখানে দুটির আগে দশমিক আছে, তার মানে আমার পাবো 1.69। 16.9 কোথায় আসছে, আমি কি ভুল করছি? 1.3 ইন্টু 1.3 গুণ করো, দেখো 1.69 আসবে। ঠিক আছে, তাহলে তুমি ভুল কোথায়, তুমি একে বলে নজর দোষ। নজর দোষ হচ্ছে এক ঘর আগে দশমিক আছে, এক ঘর আগে যদি দশমিক থাকে, মানে দেখো 2 ঘর আগে দশমিক থাকলে সেটা এক ঘর আগে হয়ে যায়, মানে যদি তুমি রুট করো তাহলে এক ঘর আগে হয়ে যায়। 4 ঘর আগে যদি থাকে, মানে পয়েন্ট ধরো এরকম আছে 0.0144, 4 ঘর আগে যদি দশমিক থাকে তাহলে 2 ঘর আগে হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। কিন্তু এক ঘর আগে যদি দশমিক থাকে তাহলে তুমি অর্ধেক ঘর কোথায় পাবে, তুমি অর্ধেক ঘর তো পাবে না। তো বলার বক্তব্য এটা যে কনফিউজ হলো না, ঠিক আছে? ওরকম কোশ্চেন দেয়, দিয়ে বলে কোনটির পূর্ণবর্গ করা সম্ভব, ঠিক আছে? তো 1.69 দিল, 1.169 দিল, ঠিক আছে, তারপর 1.144 দিল, আর 0.121 দিল, সবগুলোই সম্ভব তোমার মনে হবে, ঠিক আছে? কিন্তু এর মধ্যে একটাই সম্ভব, সেটা হচ্ছে এটা, জোড়, জোড় থাকবে, দশমিকের পরে জোড় সংখ্যা থাকবে। দশমিকের পর দুটি সংখ্যা আছে, মানে এটা সম্ভব। এটাতে 3টে আছে, এটা দশমিকের পর 3টে আছে, এখানে দশমিকের পর 1টি আছে, কখনোই সম্ভব নয়। ঠিক আছে, তো এটা খেয়াল রেখো।
ঠিক আছে, চলো এখানে আমরা দেখো বলেছে টোটাল একটা বড় রুট দেওয়া আছে, তারপরে এই রুট দেওয়া আছে। তো এর রুট করলে কত হবে? 225-এর রুট করলে 15 হয়, 2 ঘর আগে দশমিক মানে 1 ঘর আগে চলে আসবে, প্লাস 625-এর রুট করলে 25 হয়, 2 ঘর আগে দশমিক মানে 1 ঘর আগে চলে আসবে। এবার এই দুটোকে যোগ করলে তুমি পাবে 4, তার মানে হবে 2। এটা হবে উত্তর। বোঝা গেল? চলো নেক্সট, এটার উত্তর আমাকে বলো তোমরা। এ বি সি ডি 4টে অপশন আছে, কি হবে উত্তর? বলো। 27.50। ওকে, আমি যতদূর ঠিক করলাম আশা করছি এটা পূর্ণ 25 হবে, এটা হবে 2.5, আর এটা হবে 0.25। যোগ করলে হচ্ছে 5, 7, 7, 2, 27.75। অ্যান্সার হচ্ছে অপশন ডি। কি করে যোগ করলে তুমি? হয়তো 50 বলছিল, 50 বলছিল। চলো নেক্সট, এটা বলো তাহলে। একটা খুব খারাপ সংবাদ আছে বুঝলে, মানে তোমাদের জন্য খারাপ না, আমার জন্য খারাপ। মানে আমার আমার যিনি নানিমা আছেন না, উনি হসপিটালাইজ হয়ে আছে, মানে ভরসা খুবই কম, খুবই কম। জবাব দিয়েছে ডাক্তারে। ওর জন্য বাড়িতে আমি একাই আছি, কেউ নেই বাড়িতে। মা, তোমাদের বৌদি সব চলে গিয়েছে। চলো এটার অ্যান্সার কি বের হলো তোমাদের? এটা তো 0.1 পাবে, 1 ঘর আগে আসবে। এটা 2 ঘর আগে, 1 ঘরে, এখানেও 1 ঘর আগে দশমিক থাকবে, 9 আসবে। এটা 2 ঘর আগে আছে, এখানেও 1 ঘর আগে দশমিক আসবে, মানে 1.1 পাবো। আর এখানে 4 ঘর মানে 2 ঘর আগে দশমিক হবে, মানে 0.03 হবে। অপশন বি। দেখছি, ডি, 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 ডি 3। এখানে হবে 11, 11-র 1, আচ্ছা 1 থাকবে 2। হ্যাঁ ঠিকই বলেছো, ডি সঠিক উত্তর আসছে। ঠিক আছে, চলো নেক্সট। এটা নিশ্চয়ই পারবে, চলো এটা ছেড়ে দিলাম, তোমরা করবে নিশ্চয়। কোনো সংখ্যা দ্বারা কোন সংখ্যা দ্বারা 324 ডিভাইডেড বাই 121 এর বর্গমূলকে গুণ করলে গুণফল 3 হবে। কোন সংখ্যা দ্বারা এর বর্গমূলের সঙ্গে কি গুণ করব যে 3 হবে? দেখো বলেছে এরকম, কোন সংখ্যা দ্বারা এর বর্গমূল, মানে আমরা এরকম লিখতে পারি 324 ডিভাইডেড বাই 121। ঠিক আছে, এবার এর সঙ্গে ধরো এক্স গুণ করব, এক্স গুণ করলে কি পাবো? 3 পাবো, এটা বলা হয়েছে। ঠিক আছে, তো এটা মানে তো 18/11 পাচ্ছে, 18/11 ইন্টু এক্স সমান সমান 3। তাহলে এক্স এর ভ্যালু কি আসবে? এদিকে 3 আছে, 18/11 এদিকে আসলে উল্টে যাবে, 11/18 হবে। কাটাকাটি করলে কত হচ্ছে? 11/6। 11/6 মানে অপশন বি উত্তর আসছে, তাই না? এবার তোমাদেরকে যদি যখনই বলবে কোন সংখ্যার বর্গমূল, যেতে বলে কোন সংখ্যার বর্গমূলের সঙ্গে কি গুণ করলে এটা হবে, তো যেটা হবে তার সঙ্গে তার উল্টো গুণ করে দেবে, উল্টো। ঠিক আছে, মানে রুট উল্টোটা, 121 উপরে দেবে, 324 নিচে দেবে, বাস তুমি অ্যান্সার পেয়ে যাবে। উল্টো দিয়ে গুণ করলেই, তার মানে 3 ইন্টু 11 ডিভাইডেড বাই 18, তার মানে 11/6। ওকে, মনে থাকবে? চলো, যদি বলো কোন সংখ্যা দ্বারা 9/16 বর্গমূলকে গুণ করলে গুণফল 6 হবে, বলো তো। বাহ, 8 হবে, অবশ্যই 8 হবে। ঠিক আছে, এটা রুট করে দেবে, এটা রুট 9/a, তার মানে হবে রুট, সরি, এর মানে হবে 3/4। তো উল্টো দিয়ে গুণ করে দেবে, 4/3 দিয়ে গুণ করলেই তো হয়ে গেল। 8 অপশন সি হবে উত্তর। চলো লাস্ট কোশ্চেন।
আচ্ছা থাক, এখান থেকে আমরা নেক্সট ডে করব, ঠিক আছে? পিডিএফ আমি মানে প্রিন্টেবল ফরম্যাটে করতে আমার মনে নেই, তো পিডিএফটা কি এখন নেবে, এই ফরম্যাটেই নেবে, না প্রিন্টেবল করে কালকে দেব, যা বলবে।